हाय আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, তো তোমরা সবাই জানো যে 26 তারিখ যে আন্দোলনটা হয়েছে শান্তিপূর্ণভাবে, সেই আন্দোলনের ইমপ্যাক্ট কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সরকারের উপর নয় বন্ধুরা, সমস্ত জনগণের মধ্যে একটা ইমপ্যাক্ট চলে গেছে। জনগণ কিন্তু আজ বুঝতে শিখে গেছে পশ্চিমবঙ্গের যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কারণ প্রত্যেকটা গ্রামবাসী বা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির বা প্রত্যেকটা নিম্নবিত্ত ফ্যামিলির বাবা মায়ের আজ কিন্তু বুঝতে শিখেছে যে স্কুলগুলোতে কেমন পড়াশোনা হচ্ছে। বর্তমানে পর্যাপ্ত শিক্ষক নেই, শিক্ষক না থাকার জন্য কি হচ্ছে, জাস্ট শুধু ওই খাওয়া দাওয়াটাই হচ্ছে। পড়াশোনা কিন্তু একদম লাটে উঠে গেছে বন্ধুরা। এবং গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে আগামী দিনে পুরোপুরিভাবে অন্ধকার হতে চলেছে, সেটাই কিন্তু এই 26 তারিখের আন্দোলনটা কিন্তু তার একটা প্রমাণ কেন বলছি বন্ধুরা, কারণ চাকরির জন্য যদি একটা স্বচ্ছ পরীক্ষা দিয়ে পাস করা 22 স্টেট পাস পরীক্ষার্থীদেরকে যদি চাকরির জন্য যদি আজকে পথে আন্দোলন করতে হয়, যেখানে কিন্তু মাননীয় নিজে বলেছেন যে তার হাতে 10 লক্ষ চাকরি রেডি আছে, তাহলে ভেবে দেখো বন্ধুরা, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের মিডল ক্লাস এবং নিম্নবিত্ত মধ্য পরিবারের ছেলে মেয়েদের ফিউচারটা কোথায় গিয়ে দাঁড়াবে? তারা চাকরির পরীক্ষায় তো দাঁড়াতেই পারবে না বন্ধুরা, যদি পর্যাপ্ত শিক্ষক যদি না থাকে আপনার স্কুলগুলোতে। এটা খুব একটা প্যাথেটিক দিক। বাট 22 স্টেট পাস পরীক্ষার্থীরা তারা কিন্তু সরকারের নজর তো কেড়েইছে বন্ধুরা, তার সাথে সাথে মাননীয়ার দৃষ্টিপাত করতেও তারা কিন্তু বাধ্য হয়েছেন। এবং মাননীয়ার উচিত যে তার রাজ্যকে শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনতে এবং 50,000 প্লাস তার থেকেও বেশি ভ্যাকেন্সি দেওয়া বন্ধুরা, যেটা কিন্তু রয়েছে বা ডিপেন্ড অন রাজ্য সরকার। এবং আপনারা রিসেন্টলি একটা ভিডিও দেখেছেন বন্ধুরা, সন্ময় ব্যানার্জিদা, তিনি কিন্তু একটা প্রকাশ করেছেন যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 50,000 প্লাস প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। বাট তা সত্ত্বেও কিন্তু সরকার এখনো পর্যন্ত কিন্তু কোনো যে সদিচ্ছা বা মানে ভ্যাকেন্সি নিয়ে যে আপডেট, সে আপডেট কিন্তু তারা কিন্তু দেয়নি বন্ধুরা, যেটা খুব একটা প্যাথেটিক দিক। বাট 22 স্টেট পাস প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু স্বচ্ছভাবে তারা পাস করেছে। 22 স্টেটে কিন্তু কোনো নির্ভেজাল নেই। এটা কিন্তু বারবার করে মনে রাখতে হবে আমাদের রাজ্য সরকারকে, যে 22 স্টেটে কিন্তু কোনো নির্ভেজাল নেই, সবাই কিন্তু টেট কোয়ালিফাই এবং স্বচ্ছভাবে। এবং 22 স্টেট পাসের দাদা দিদিরা বা বন্ধুরা বা ভাই বোনেরা বলো, তারা কিন্তু এমন কোনো জায়গা নেই যে তারা সেখানে ডেপুটেশন দেয়নি বা তারা বিক্ষোভ মিছিল করেনি, বা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যা যা করা লাগবে 22 স্টেট পাসের প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তাই করেছে। তাও যদি সরকারের বা মাননীয়ার যদি 22 স্টেট পাসের ছেলে মেয়েদের প্রতি যদি সিম্প্যাথি না আসে বন্ধুরা, যদি সহানুভূতিটুকু না আসে, তাহলে সত্যি কথা বলতে বন্ধুরা, মানে এই রাজ্যে জীবনও আর শিক্ষা ব্যবস্থায় অন্তত ডেভেলপমেন্ট আসবে না। এবং বিশেষ করে গ্রামের যারা ছেলেমেয়েরা রয়েছে বন্ধুরা, তাদের ভবিষ্যৎ পুরো অন্ধকারে। এই জন্যই বলছি বন্ধুরা, স্কুলগুলো যদি টিচার না থাকে তাহলে ছেলেমেয়েরা শিখবে কি বলো বন্ধুরা? আর ভিতটায় যদি আপনার নড়বড়ে হয়ে যায়, একটা ছেলে মেয়ে শিখতে পারবে? আজ আমরা কত কষ্ট করে পড়াশোনা শিখেছি, আমরা নিজেরা প্রাথমিক স্কুল থেকে পড়াশোনা করেছি, কিন্তু আমরা উপরে যখন হায়ার স্টাডিতে গেছি তখন আমরা ফিলটা করছি যে আমাদের যদি ভিত লেভেলটা একটু স্ট্রং হতো তাহলে এতটা বেকায়দাই পড়তাম না হায়ার স্টাডিতে এসে করে। সো প্রাথমিক শিক্ষাটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট বন্ধুরা, যেটা কিন্তু 22 স্টেট পাস ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে। তারা আন্দোলনের পথে নেমে তারা দেখিয়ে দিয়েছে যে 7 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টিচার রিকোয়ারমেন্ট হয়নি। সত্যি বন্ধুরা খুব একটা দুঃখের বিষয়। এবং এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজের আপডেট নেই বন্ধুরা, এবং ভ্যাকেন্সি কত সেটাও কেউ জানতে পারছে না। বাট খুশির খবর এটাই বন্ধুরা, পর্ষদ কিন্তু শূন্য পদের জন্য তারা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে যে আমরা ঠিক কতটা শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি দিতে পারবো, তার জন্য কিন্তু তারা
পর্ষদের দিক থেকে তারা কিন্তু তাদের যেটা কাজ, সে শূন্যপদ সংগ্রহ করার কাজ তারা কিন্তু সেটা করেছেন। বাট এখন ডিপেন্ড অন রাজ্য সরকার এবং আমাদের শিক্ষামন্ত্রী তিনি ঠিক কতটা ভালো চান পশ্চিমবঙ্গের জন্য এবং পশ্চিমবঙ্গের এই অসহায় টেট পাস প্রার্থীদের জন্য যারা স্বচ্ছভাবে টেট পাসটা করেছে তাদের জন্য তারা ঠিক কতটা করতে চান সেটাই দেখার বন্ধুরা। তবে আরো একটা বিশেষ খুশি খবর বন্ধুরা, এইবারে কিন্তু পঞ্চম শ্রেণী যেহেতু যুক্ত হচ্ছে, বন্ধুরা যুক্ত হচ্ছে, আপনারা দেখুন বন্ধুরা এই স্কুলগুলোতে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আমরা মানে পঞ্চম ক্লাস নিযুক্ত নিতে পারছি না, অপারগ এই স্কুলগুলোতে ভর্তি চলছে। তাহলে এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা জেলাতে কিন্তু ইম্প্যাক্ট অলরেডি হয়ে গেছে। সো একটা জিনিস শিওর বন্ধুরা, যেহেতু পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে অতএব সিট কিন্তু ইনক্রিজ হচ্ছে, এটা কিন্তু ধরে রাখুন, সিট কিন্তু আপনারা বেশি পাবেন। এবং ওই যে বললাম বন্ধুরা, যদি আমাদের মাননীয় চান তাদের দিক থেকে কিন্তু কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, কারণ অলরেডি 2 বছর হয়ে গেছে বন্ধুরা, এখনো কিন্তু কোনো আপডেট আসেনি নোটিফিকেশনের জন্য, বারবার করে বলছি। আর এখন অনেকেই হয়তো ভাববে যে তাহলে 26 তারিখের যে আন্দোলনটা করে তাদের কি লাভ হলো, লাভটা কি হলো? লাভ কিন্তু অনেক হয়েছে বন্ধুরা। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে শিখে গেছে যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আজ অন্ধকার। আজকে যদি টিচার না থাকে গ্রামের স্কুলগুলোতে বা প্রত্যেকটা প্রাথমিক স্কুলে যদি পর্যাপ্ত টিচার না থাকে, তাদের ছেলে মেয়েদের ফিউচার অন্ধকার, তাদের ছেলেমেয়েরা কিন্তু জীবনে চাকরি পাবে না এই কম্পিটিশনের বাজারে। এই যে জনগণের মধ্যে জাগ্রত, সেই জাগ্রত জিনিসটাও কিন্তু এনে দিয়েছে 22 টেট পাসের করা ছেলেমেয়েরা বন্ধুরা, দাদিরা বন্ধুরা, ভাই বোনেরা যাই বলো না কেন বন্ধুরা, এটা একটা বিশাল বড় জয় আমি বলবো। এবং সরকারের তো দৃষ্টিপাত আকর্ষণ করেছে বন্ধুরা, এবং সরকারের যেহেতু বন্ধুরা এত বড় একটা আন্দোলন দেখেছে এবং 22 টেট পাসের ছেলেমেয়েরা যেভাবে ডেপুটেশন বলো, প্রত্যেকটা বিরোধী দলনেতাকে বলো বা আমাদের শিক্ষা দপ্তরের যত মন্ত্রী আছে, যারা আছে সবাইকে কিন্তু তারা তাদের যে দাবি 50,000 ভ্যাকেন্সি দাবি কিন্তু তারা জানিয়েছে। অতএব বন্ধুরা 20,000-এর নিচে তো ভ্যাকেন্সি আসবেই না, ধরে রাখো বন্ধু, তার চাইতে বেশি আসতে বাধ্য, কারণ এটা কিন্তু সবাই জেনে গেছে যে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে এবং ক্লাস 5 যুক্ত হচ্ছে। তো মূল বিষয় একটাই বন্ধুরা, সেটা হচ্ছে 22 টেট পাস ছেলেমেয়েদের জন্য যেটা করার বিষয়, সেটা হচ্ছে কি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন যত দ্রুত আপনারা বের করতে পারবেন ততই আপনাদের মঙ্গল। কেননা বন্ধুরা এখন যে দুটো জিনিস আপনাদের কুড়ে খাবে সেটা হচ্ছে গিয়ে যে কি আপনারা জানেন যে ফার্স্ট যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বিষয় বন্ধুরা, সেটা হচ্ছে যে আপনারা জানেন বন্ধুরা যে 22 স্টেটের প্রশ্ন ভুল মামলা কিন্তু হাইকোর্টে চলছে এবং সেখানে 23টা কোশ্চেনে টোটাল প্রশ্ন ভুল মামলা হয়েছে, সেটার বিচার চলছে। তো এখান থেকে যদি বন্ধুরা 5 মার্কসও যদি বেড়ে যায়, মিনিমাম বললাম 5 মার্কসও যদি বেড়ে যায়, বা ডিপেন্ড অন পর্ষদ কি কতটা মানতে চাইছে বা চাইছেন সেটার উপর ডিপেন্ড করবে, কারণ পর্ষদ যেহেতু একবার ফাইনাল অ্যান্সারকে দিয়েছে, তাই না? বাট যাই হোক বন্ধুরা, যদি 5 নাম্বারও বেড়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু এতজন পাস করবে যে 50,000 ভ্যাকেন্সিও তখন কিন্তু আর কিছু করতে পারবে না, কারণ কম্পিটিশনটা হাইলি বেড়ে যাবে। আর ওই যে বলছি বন্ধু, একাডেমিক ব্যাপার তো একটা রয়েছে, ওল্ড নিউ। সো ওল্ডের ছেলেমেয়েরা তো পুরোপুরিভাবে পিছিয়ে পড়বে, এটা ধরে রাখো বন্ধুরা, যদি পর্যাপ্ত ভ্যাকেন্সি না থাকে। আর এই প্রশ্ন ভুল মামলায় যদি বেড়ে যায় নাম্বারটা বন্ধুরা, তাহলে কিন্তু চাপ। তাই একটাই এখান থেকে বাঁচার উপায়। আর আপনারা জানাই বন্ধুরা, নায়স এবং যারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছে অথচ পরে ডিএলএড ডিগ্রি কমপ্লিট আছে, তারাও কিন্তু ইন্টারভিউ বসার জন্য কিন্তু অলরেডি কেস করে দিয়েছে। সো এখন এইখান থেকে বাঁচার একটাই উপায় 22 স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে গিয়ে কি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নোটিফিকেশনটা নিয়ে আসুন এবং তার জন্য যা যা করা প্রয়োজন আপনারা সেগুলো করতে থাকুন। নোটিফিকেশন যদি এসে যায় তাহলে কিন্তু 14 সালে যেমন হয়েছে 6টা প্রশ্ন ভুলের মামলা এখনো চলছেই, 22 স্টেটের প্রশ্ন ভুল মামলাটাও চলতেই থাকবে। বাট নোটিফিকেশন যদি না আসে তাহলে কিন্তু কম্পিটিশনটা খুব বেড়ে যাবে বন্ধুরা, বিশাল একটা বেড়ে যাবে কম্পিটিশন। এবং এই কম্পিটিশন তখন কিন্তু 50,000ও কিছু করতে পারবে না যদি প্রশ্ন ভুল মামলায় আরো 5 মার্কস বেড়ে যায় মিনিমাম বললাম। সো তার আগে যদি নোটিফিকেশন এসে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই খুশির খবর হবে। এবং যা আপনারা যেভাবে আন্দোলন চালিয়েছেন বন্ধুরা, ভ্যাকেন্সি তো কম হবে না,
ভ্যাকেন্সি পর্যাপ্ত পরিমাণে থাকবে। সেই পর্যাপ্ত পরিমাণে বলতে গেলে বন্ধুরা আপনারা সবাই কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। বাট যদি নোটিফিকেশন দ্রুত না আনতে পারেন আপনারা, তাহলে কিন্তু কম্পিটিশন হাইলি হবে বন্ধুরা, এটা বাস্তব সত্য মেনে নিতে হবে। বাট আশা করব বন্ধুরা আপনারা যেভাবে সবাই মিলে একসাথে এগিয়ে এসেছেন এভাবেই কাজ করুন। আশা করো বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনাদের নোটিফিকেশন দ্রুত আসবে, এই আশাই রাখবো। এবং মাননীয় আপনাদের প্রতি সহানুভূতিশীল হবে। বাট যদিও ইচ্ছা কিন্তু দেখতে পাচ্ছি না বন্ধু সরকারের দিক থেকে, কারণ এখনো পর্যন্ত তারা শূন্যপদেই বলতে পারলো না কত ঠিক শূন্যপদ রয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষা দপ্তরে প্রাথমিক শিক্ষকের জন্য। তো যাই হোক বন্ধুরা, আশা করব বন্ধুরা খুব দ্রুত নোটিফিকেশন পাবলিশ করবে আমাদের শিক্ষা দপ্তর থেকে। ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা। এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থেকে বন্ধুরা, টাটা।